মেসি সেরা নাকি রোনালদো? পৃথিবীর সবথেকে কঠিন প্রশ্নের মধ্যে একটি। সম্প্রতি রোনালদো ইউটিউবে ব্যাপক সফলতা পাওয়ার পর সবাই রোনালদোর সাথে মেসির তুলনা করছে। हम दोनों ने एक ही किताब पढ़ी थी, मगर ये सबक तूने कहां से पढ़ लिया मेरे भाई? मैं ये तो जान गया था कि तू बदल गया है, मगर तू इतना। মেসির ভক্তরা বলাবলি করছে রোনালদো যেহেতু সোনার বিশ্বকাপ পায়নি তাই সেই স্বাদ মিটাতে ইউটিউব চ্যানেল খুলেছে এবং ইউটিউবের গোল্ডেন প্লে বাটন দিয়ে সেই স্বাদ মিটাচ্ছে। আবার রোনালদোর ভক্তরা বলছে মেসি যদি সেরা ফুটবলারই হয় তাহলে ইউটিউবের সাবস্ক্রাইবারের দিক থেকে রোনালদোকে টক্কর দিতে পারছে না কেন রোনালদোর মাত্র কয়েকদিনের মধ্যে 50 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে আর মেসির মাত্র 3 মিলিয়ন প্লাস। তো সব মিলিয়ে আজকের এই ভিডিওতে আমরা রোনালদো এবং মেসির মধ্যে কম্পারিজন করব, দেখব মেসি কোন দিক দিয়ে এগিয়ে আছে আর রোনালদো কোন দিক দিয়ে এগিয়ে আছে। তো মেসি এবং রোনালদোর মধ্যে এই তুমুল কম্পারিজন দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা নতুন দর্শক রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। I'm the most goal scorer in the world history, and after I will beat 1,000. I want to reach 1,000 goals with one different. All the goals that I score, they have video. তো প্রথমে তাদের সম্পদের দিক থেকে তুলনা করি। তো ফোর্বস পত্রিকা অনুযায়ী বর্তমান সময়ে মেসির মোট সম্পদের পরিমাণ $500 মিলিয়ন, বাংলা টাকায় প্রায় 5,000 কোটি টাকা। মানে গাড়ি এবং বাড়ি বাদ দিয়ে মেসির কাছে শুধু ক্যাশ টাকা রয়েছে 5,000 কোটি টাকা। অন্যদিকে বর্তমান সময়ে রোনালদোর মোট সম্পদের পরিমাণ $650 মিলিয়ন, বাংলা টাকায় প্রায় 6,500 কোটি টাকা। এই পরিমাণ সম্পদ নিয়ে পৃথিবীর সব থেকে ধনী ফুটবলার হচ্ছে রোনালদো, আর $500 মিলিয়ন সম্পদ নিয়ে পৃথিবীর দ্বিতীয় সব থেকে ধনী ফুটবলার হচ্ছে মেসি। অনেকে বলে ফাইক বোলখিয়া পৃথিবীর সব থেকে ধনী ফুটবলার, তবে আমি সেটা মানি না, কারণ ফাইক বোলখিয়া তার সম্পদ পেয়েছে উত্তরাধিকার সূত্রে, সে ফুটবল খেলে এত টাকা আয় করেনি। অন্যদিকে মেসি আর রোনালদোর কথা বললে তারা সম্পূর্ণ টাকায় ফুটবল খেলে আয় করেছে। তো এবার জেনে আসে এই দুই ফুটবলারের লাক্সারিয়াস বাড়ি সম্পর্কে। তো প্রথমে কথা বলি মেসির হাউস নিয়ে। বন্ধুরা, এটা তো আমরা সকলেই জানি মেসি হচ্ছে আর্জেন্টিনার প্লেয়ার এবং মেসি তার জীবনের বেশিরভাগ সময় বার্সেলোনা ক্লাবের হয়ে খেলেছে, কিন্তু 2021 সাল পর্যন্ত বার্সেলোনা ক্লাবের সাথে মেসির চুক্তি ছিল। পরবর্তীতে এই চুক্তি শেষ হওয়ার কারণে মেসি পিএসজি ক্লাবে চলে যায়। আপনাদের উদ্দেশ্যে বলে দিই, অন্যান্য ফুটবলারদের থেকে মেসি একটু ন্যাচারাল জীবনযাপন করতেই পছন্দ করে। অনেকদিন ধরে বার্সেলোনা ক্লাবে খেলার জন্য মেসি স্পেনে তার বাড়ি এবং ব্যবসাগুলো গড়ে তুলেছিল। বার্সেলোনার ক্যাস্টেল ডিফেন্সে মেসির লাক্সারিয়াস একটি বাড়ি রয়েছে এবং এই এরিয়াতে নো ফ্লাইং জোন রয়েছে, মানে মেসির বাড়ির ওপর দিয়ে কোনো প্লেন চলাচল করতে পারবে না। মেসির এই বাড়িতে একটি ছোট ফুটবল পিচও রয়েছে সুইমিং পুল, ইনডোর জিম এবং মেসির বাচ্চাদের জন্য প্লে গ্রাউন্ডও রয়েছে। মেসির এই বাড়ির সামনে ব্যালেরিক সি এর সুন্দর ভিউ রয়েছে। মেসির এই বাড়িটির মূল্য আনুমানিক 100 কোটি টাকা। এছাড়া মেসির আরো একটি বাড়ি রয়েছে তার আর্জেন্টিনাতে এবং সেই বাড়িটি একটি ফুটবল খেলার মাঠের মতো শেপ করে ডিজাইন করা হয়েছে। মেসির এই বাড়িটিতেও সব ধরনের সুবিধা রয়েছে, ঠিক স্পেনের বাড়ির মতো। এই তো গেল মেসির বাড়ি সম্পর্কে। আসি রোনালদোর কাছে দেশ বিদেশে বেশ কয়েকটি বাড়ি রয়েছে, তবে রোনালদো তার যে দুইটি বাড়ির জন্য অনেক ফেমাস সে দুইটি হচ্ছে পর্তুগালে এবং স্পেনে। রোনালদোর প্রথম বাড়িটি রয়েছে মাদ্রিদ, স্পেনে। রোনালদোর এই বাড়িটিতে 5 স্টার হোটেলের মতো যাবতীয় সুবিধা রয়েছে এবং এই বাড়িটিতে রোনালদো ছেলে মেয়ে এবং ওয়াইফের সাথে থাকে। রোনালদোর এই মেনশনে ফুটবল পিচ, সুইমিং পুল, লাইব্রেরি, জিমনেশিয়াম সহ সব ধরনের সুবিধা রয়েছে। এছাড়া রোনালদোর পর্তুগালে যে বাড়ি রয়েছে সেটি কোনো রাজমহলের থেকে কম কিছু নয়। পর্তুগালে রোনালদোর এই বাড়িটি 3100 ফুট জায়গার উপরে তৈরি এবং বলা হয়ে থাকে পর্তুগালের সব থেকে দামি বাড়ির মধ্যে এটি অন্যতম। রোনালদোর এই বাড়িটির মূল্য প্রায় 80 কোটি টাকা। তো এবার আসা যাক তাদের প্রাইভেট জেট সম্পর্কে। যদি আমরা মেসির কথা বলি তাহলে মেসির কাছে যে প্রাইভেট জেট রয়েছে তার মূল্য প্রায় $200 মিলিয়ন, বাংলা টাকায় প্রায় 2000 কোটি টাকা। মেসি তার এই প্রাইভেট জেটটিকে নিজের মতো করে কাস্টমাইজ করে নিয়েছেন, যেমন এই জেটের পেছনে মেসির জার্সি নাম্বার রয়েছে। তাছাড়া এই বিমানের সিঁড়িতে তার ওয়াইফ এবং ছেলেদের নাম লেখা রয়েছে। মেসির এই জেটের ভেতরে স্পেশাল কিছু ফিচার্স রয়েছে, যার মধ্যে রয়েছে লাক্সারিয়াস বেডরুম, রয়েছে লাক্সারিয়াস বাথরুম এবং 15 থেকে 20 জনের বসার জন্য স্পেশাল জায়গা। এবং এই জেটে এমনও কিছু চেয়ার রয়েছে যেগুলোকে ফোল্ড করে রাত্রিরে ঘুমানোর জন্য বিছানাতে রূপান্তর করা যায়। এবং মজার ব্যাপারটি হচ্ছে মেসি এই প্রাইভেট জেটটি সম্পূর্ণ কেনেনি, মানে একটি লিজিং কোম্পানি থেকে লিজ করে নিয়েছে। তো চলুন এবার রোনালদোর প্রাইভেট জেট দেখে আসি। রোনালদোর কাছে যে ব্যক্তিগত বিমান রয়েছে তার নাম হচ্ছে গালফস্ট্রিম G650 এবং রোনালদোর এই বিমানটির মূল্য প্রায় 500 কোটি টাকা। রোনালদো এই জেটটি তার পছন্দ মতো কাস্টমাইজ করে নিয়েছে।
রোনালদো একটু বেশি ঘোরাঘুরি বা পিকনিক করতে পছন্দ করে, যার কারণে সুযোগ পেলে রোনালদো তার পরিবারকে নিয়ে এই জেট প্লেন নিয়ে চলে যায় পৃথিবী ঘুরতে। তো চলুন এবার তাদের স্পেশাল কিছু গাড়ি দেখে আসে। বন্ধুরা, মেসি এবং রোনালদো দুইজনই লাক্সারিয়াস গাড়ি চালাতে পছন্দ করে। দুইজন প্লেয়ারই লাক্সারিয়াস গাড়ি ব্যবহারের দিক থেকে একে অপরকে টক্কর দেয়। তো চলুন এক নজরে দেখে আসে মেসি এবং রোনালদোর গ্যারেজে কি কি গাড়ি রয়েছে। কারণ মেসি আর রোনালদোর গ্যারেজ তো আর আমাদের মতো না যে শুধুমাত্র একটা সাইকেল পড়ে থাকে। তাদের গ্যারেজে ঢুকলে আমাদের মাথায় খারাপ হয়ে যাবে। তো চলুন বিনা টিকিটে চলে যায় মেসির গ্যারেজে। বন্ধুরা, যেমনটা জানেন অডি কোম্পানি বার্সেলোনা ক্লাবকে স্পন্সর করে আসছে, যার কারণে মেসির কাছে অডির বেশ কয়েকটি গাড়ি রয়েছে, যেমন অডি RS6, অডি Q7 এবং অডি A7। এর পাশাপাশি রয়েছে অডি R8 এবং অডি V10 স্পাইডার। অডির পরে নাম্বার আসবে স্পোর্টস কারের। এই লিস্টে সবার প্রথমে নাম আসবে পাগানি হিউরা তার লুকসের জন্য অন্যান্য সুপার কারকে একেবারে ঠেলে পেছনে সরিয়ে দিবে। মেসির কাছে পাগানি হিউরার একটি স্পেশাল কালার রয়েছে। এছাড়া মেসির কাছে রয়েছে মার্সিডিজ SLS MG। তাছাড়া মেসির সব থেকে পছন্দের গাড়িটি হচ্ছে ফেরারি 335S, যেটিকে পৃথিবীর সব থেকে দামি গাড়ি বলা হয়। এই গাড়িটি মেসি একটি নিলামে কিনেছিল। নিলামে মেসি এই গাড়িটি কিনেছিল প্রায় 300 কোটি টাকা দিয়ে, মানে একটি গাড়ির পেছনেই মেসি 300 কোটি টাকা ব্যয় করেছে। এছাড়া মেজারিটি গ্র্যান্ড টুরিজমোর দুইটি মডেল রয়েছে মেসির কাছে। একটি হচ্ছে মেজারিটি গ্র্যান্ড টুরিজমো MC এবং আরেকটি হচ্ছে মেজারিটি গ্র্যান্ড টুরিজমো S। রয়েছে রেঞ্জ রোভার স্পট এবং ক্যাডিলাক এসকেলাড। তো তাড়াতাড়ি মেসির গ্যারেজ থেকে বেরিয়ে পড়ি। চলুন এবার রোনালদোর গ্যারেজে ঘুরে আসি। পৃথিবীর সব থেকে লিমিটেড এডিশনের গাড়িগুলো রোনালদো ব্যবহার করে থাকে। রোনালদো তার কার কালেকশনের দিক থেকে মেসিকে পুরোপুরি টক্কর দিবে। একসময়ের পৃথিবীর সব থেকে দামি গাড়ি বুগাটি লা ভয়েচার 9 কিনেছে রোনালদো এবং এই গাড়িটির দাম প্রায় 100 কোটি টাকা। এছাড়া তার কাছে রয়েছে বুগাটি চেন্টোডাইসি, যেটির মূল্য প্রায় 80 কোটি টাকা। রোনালদোর কাছে একটি কিংবা দুইটি গাড়ি নেই। পৃথিবীর সব থেকে লাক্সারিয়াস এবং হাই স্পিড সম্বলিত 30টি গাড়ি রয়েছে। রোনালদো 20 কোটি টাকা দিয়ে কিনেছিল বুগাটি ভেরন। এই গাড়িটি কিনেছিল ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচটি জয় করার পর। এছাড়া রোনালদোর কালেকশনে রয়েছে ল্যাম্বরগিনি অ্যাভেন্টেডর, যার মূল্য বাংলাদেশি টাকায় 15 থেকে 20 কোটি টাকা। এছাড়া রোনালদোর কালেকশনে 4টি ফেরারি গাড়ি ছিল। আসলে দামি গাড়ির কথা হচ্ছে, আর সেখানে ফেরারি থাকবে না সেটা তো হতেই পারে না। রয়েছে ফেরারি 599 GTO এবং ফেরারি F430। রোনালদো ফেরারি 599 গাড়ি দিয়ে একদিন অনেক স্পিড তুলেছিলেন। সেই দিন স্পিড উঠেছিল প্রায় 300 কিলোমিটারের ওপরে। আর সেই দিন রোনালদো অ্যাক্সিডেন্ট করতে করতে বেঁচে গিয়েছিল এবং রোনালদোর সেই গাড়িটি প্রায় ভেঙে গিয়েছিল। আর সেই দিনই রোনালদো ভাঙা গাড়িটি 40 লাখ টাকা দিয়ে বিক্রি করে দিয়েছিল। রোনালদোর কাছে একটি লা ফেরারি রয়েছে। লা ফেরারি হচ্ছে ফেরারির অন্যতম সেরা কার এবং পুরো পৃথিবীর জন্য এটি মাত্র 500 পিস তৈরি করা হয়েছে। বাংলাদেশি টাকায় এটি মোটামুটি 50 কোটি টাকা। এছাড়া রোনালদোর কাছে রয়েছে রোলস রয়েলস ফ্যান্টম, বাংলা টাকায় মোটামুটি 16 থেকে 20 কোটি টাকা। রয়েছে বেন্টলি কোম্পানির বেন্টলি GT স্পিড। এছাড়া রোনালদোর কাছে রয়েছে একটি ম্যাকলারেন সিনা। রয়েছে পোর্শে টার্বো S। এছাড়া রোনালদোর কালেকশনে আরেকটি সুপার কার হচ্ছে বুগাটি চিরন। পৃথিবীর সব থেকে দ্রুততম গাড়ির মধ্যে এটি অন্যতম। বন্ধুরা, এই তো গেল তাদের গাড়ির কালেকশন। রোনালদো এবং মেসি এই দুইজনের কাছে সোনা দিয়ে তৈরি আইফোন রয়েছে, মানে তাদের এই ফোনগুলো সোনার পাত দিয়ে তৈরি করা হয়েছে এবং তাদের দুইজনের কাছে ডায়মন্ডের তৈরি অনেক দামি দামি ঘড়ি রয়েছে। রোনালদো এবং মেসি তারা দুইজনেই জানে ফুটবল খেলা ছেড়ে দেওয়ার পর তাদের আর কোনো আয়ের উৎস থাকবে না, যার কারণে তারা এখন থেকেই বিভিন্ন প্রজেক্টে ইনভেস্ট করে রেখেছে। দেশ বিদেশে লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো অনেক ইনভেস্টমেন্ট রয়েছে। যেমন মেসি ভবিষ্যৎ পরিকল্পনা করে রেখেছে ইন্টার মায়ামির কোচ হবে, আর রোনালদোর ভবিষ্যৎ পরিকল্পনা হতে পারে ইউটিউবার হওয়া, যার কারণে ইউটিউব চ্যানেল খুলে মিস্টার বিস্টের হাওয়া টাইট করে দিয়েছে। তো বন্ধুরা, মেসি এবং রোনালদো সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারলেন। তবে পারফরমেন্সের দিক থেকে দুইজনের মধ্যে আমি কোনোভাবে এটা বলতে পারবো না যে আসলে কে সেরা, মানে একটা লিজেন্ড হওয়া কিন্তু অতটাও সহজ নয়। আমি মনে করি যে যে অবস্থানে রয়েছে সে অবস্থানে সেরা। মেসি রয়েছে মেসির জায়গায় সেরা, আর রোনালদো রয়েছে রোনালদোর জায়গায় সেরা। যেমন মা আর বউয়ের মধ্যে কে সেরা এই প্রশ্ন করলে একজন ব্যক্তির হাওয়া টাইট হয়ে যায়, ঠিক তেমনি মেসি আর রোনালদোর মধ্যে কে সেরা এটার উত্তর দেওয়া অতটা সহজ নয়। মেসি এবং রোনালদোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা জেনারেল পাবলিক তাদেরকে নিয়ে একটু বেশি মাতামাতি করে ফেলি, মানে মেসির ফ্যানেরা রোনালদোকে দেখতে পারে না, আবার রোনালদোর ফ্যানেরা মেসিকে দেখতে পারে না। এই বিষয়টা কিন্তু একেবারেই ঠিক নয়। আমাদের কিন্তু সকলকে সম্মান করা উচিত। তো আপনি কার ভক্ত কমেন্ট করে জানান, আপনি কি মেসির ফ্যান নাকি রোনালদোর ফ্যান? তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার।